সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেক সময় এরকম হয়, আমরা দেখেছি লোককে এরকম বলতে যে দুদিনের সংসার, দুদিনের দুনিয়া, আজকাল যে কোনো একদিন যখন তখন চলে যেতে হবে, তাহলে এত কাড়াকাড়ি, বাড়াবাড়ি, হাঁকাহাঁকি করে কি লাভ? লোকে এরকম বলে। যদি এই কথাই জীবনের সর্বশেষ কথা, ফিনিশিং লাইন হয়, তাহলে জগৎ বাঁচার উপায় সহজ হয়ে যেত কি? মানে আমরা জানি যে দুদিনের সংসারে অত আয়োজন করে লাভ নেই, তো অত দরকার নেই, কিন্তু বিষয়গুলো তা হয় না। দেহ বোধটা এরকম, শরীর বোধটা এরকম, যখনই কেউ এই শরীরের অধিকারী হয় তখন তার অনেক রকম আয়োজন তৈরি হয়ে যায়। একটা ছোট বাচ্চা সবে জন্মায়, একটা কাঁথাতেই চলে যায়, কদিন বাদে প্যান্ট লাগবে, ডায়াপার লাগবে, বস্ত্র লাগবে, শীতের পোশাক, গরমের পোশাক, দিনে দিনে পোশাকের বাড়তে থাকে, তার মানে আয়োজন বাড়ছে। শরীরই এরকম যে তাকে এত সব আয়োজনের যোগান দিতে হয়। তো যখন এত সব যোগানের বাস্তবতা রয়েছে, কম বেশি হতে পারে, কেউ শৌখিন বেশি হবে, কেউ কম বেশি হবে। ছোট বাচ্চা হয়তো অত পোশাকের ব্যাপারে সচেতন নয়, কিন্তু মনের শখ তো বাবা মাই করে রেখেছে। তো ছোট বাচ্চাকে এই সেই এটা পড়াবো ওটা পড়াবো এরকম ওর কোনো বোধ নেই, কিন্তু বোধের জন্ম হচ্ছে এসবের ভিতর দিয়ে। এই যে পছন্দ, এই যে প্রিয়তা, এই যে শৌখিনতা, এই টেস্ট, এই রুচি বোধ পিতামাতাই বা পরিবারের সদস্যরাই তাকে দিচ্ছে। এভাবেই বোধের জন্ম হয়। এটাকে আমরা গেল দিনকে আলোচনা করেছিলাম, এটাকেই বলেছি সংস্কারের জন্ম। জীবন এরকম সংস্কারই আমাদেরকে অনবরত অফার করতে থাকে, আমরা সেগুলো নিয়ে নিয়ে একটা সংস্কারী দেহ, সংস্কারী বোধ, সংস্কারী মনের অধিকারী হই। তো যেই সংস্কার এতভাবে আমাদের বুদ্ধিভিত্তিক জগতে প্রবেশ করে, শরীর জগতেও যার এত চাহিদা, তাকে অস্বীকার করি কি করে? শুধু মৃত্যু ভাবনা কি করে এই সংস্কারগুলোকে মুহূর্তে অস্বীকার করে দেবে? যে কারণে ক্ষণিকের জন্য কোনো একটা মৃত্যুর ঘটনা দেখে হয়তো আমরা ভাবি যে এই যে দেখো মৃত্যুর ঘটনা ঘটলো, এই বুঝি সময় এসছে, সংশোধন হয়ে যায়, ঠিক হয়ে যায়। কিন্তু আমরা হই না, আবার সেই যেই ওরকমই চলতে থাকে। কেন চলতে থাকে? কারণ জগৎ সংস্কারেরই খেলা। দেহ যতক্ষণ আছে তাকে বিভিন্ন রকম আয়োজন দিয়ে, উপাদান দিয়ে তার সুরক্ষা, সন্তুষ্টি করে যেতে হয়। এভাবেই তৈরি হয়ে গেছি আমরা। আর মৃত্যু কোনো স্বতন্ত্র ঘটনা না, জীবন থেকে আলাদা করে তাকে ভাবা যাবে না। আমরা কেবল মৃত্যুর কথাতেই জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি পাল্টাতে দাবি করি। কেন? জন্মের কথাতেও তো তাই হতে পারে। জন্ম আর মৃত্যু তো আলাদা কিছু নেই, খেলাই তো জন্ম মৃত্যুর খেলা, মাঝখানে কিছু কালের স্থিতি, জন্ম, কিছু কালের স্থিতি, মৃত্যু, এরই খেলা। তো মৃত্যুতেই কেন বৈরাগ্য আসবে? জীবনেও তো, জন্মেও তো আসতে পারে। একটা যখন নতুন জন্ম হয় তাকে দেখেও তো বৈরাগ্য আসতে পারে, কিন্তু আমাদের উল্টো হয়। জন্ম হওয়া মানে আমাদের আরো আসক্তি বেশি, একে বড় করব, প্রতিষ্ঠিত করব, এই বানাবো, ওই বানাবো, একে দেখে যাব প্রতিষ্ঠিত হয়েছে, এর ছেলেপুলে হবে, সেসব দেখে যাব। মানে এরকম যত লম্বা লম্বা দীর্ঘমেয়াদী হিসেব নিকেশ শুরু হয়ে যায়। তো এইসব শুরু হয় বলেই না মৃত্যুর দুঃখে, না জীবন আগমনের আনন্দে কোনো সময়ই আমাদের বোধোদয় বা চৈতন্যদয় হয় না। কারণ আমরা প্রতি মুহূর্তে কোনো না কোনো ঘটনার দ্বারা অনুপ্রাণিত হতে চাই, যে ওই ঘটনা ঘটলেই একমাত্র আমার প্রণোদনা সৃষ্টি হবে, যে আমি এবার একটু নিজেকে আধ্যাত্মিক প্রতিষ্ঠার স্তরে নিয়ে যাব। যেটা সনাতন ধর্ম বরাবর বলার চেষ্টা করেছে, যে ঘটনা বা অনুপ্রেরণা ভিত্তিক আধ্যাত্মিক প্রতিষ্ঠানে জীবনই আধ্যাত্মিক প্রেরণাতে বা প্রতিষ্ঠাতে বাঁচতে হয়। প্রতি মুহূর্তেই এই প্রতিষ্ঠার
আধিপত্য চাই, এই প্রতিষ্ঠাকে দেওয়ার চেষ্টা চাই, তবে সেই জিনিস প্রতিষ্ঠিত হয়। কখনো কখনো মনে হলো তবে গিয়ে সেটা হলো, তাহলে কিন্তু জীবন সেই উচ্চতায় পৌঁছবে না। শুধু ঘটনা দেখে অনুপ্রেরণা আসবে না। কিন্তু তারপরেও ঘটনা আমাদেরকে অনেক সময় শেখায়। এই চারপাশে এত মৃত্যু, এগুলো দেখে দেখে আমরা নিজেদেরকে স্মরণ করাই। স্মরণ এই নয় যে জীবন খুব আপেক্ষিক, জীবনের কোনো দাম নেই। স্মরণ এই হওয়া উচিত বিশেষ করে যে জীবন আপেক্ষিক হতে পারে, কিন্তু এই জীবনের যে অপরচুনিটি, যে সুযোগটা ক্রিয়েট করে, জীবন বাঁচার যে সুযোগটা ক্রিয়েট করে, সেটাকে আরো উচ্চতরভাবে বাঁচা যেতে পারে। এরকম দৈহিক বা নিম্ন মানসিক স্তর থেকে বাঁচার থেকে জীবনকে উচ্চতর মানসিক স্তরে বাঁচাটা অনেক আরো বেশি আনন্দ ঘন হতে পারে। সেইটা বরঞ্চ খুব ভালো একটা জীবন দর্শন হতে পারে, যে জীবনকে বাঁচবো উচ্চ মানসিক স্তর থেকে, শুধু এই দৈহিক স্তরে না, শুধু দেহকে সুখ দেওয়া, দেহকে আনন্দ দেওয়া, সেই জায়গার স্তর থেকে না। সেগুলো কি বন্ধ হয়ে যাবে তাহলে? না, সেসব থাকে, কোনো কিছুই যায় না। কারণ পুরোহিতদের মধ্যে লড়াই হয় মৃতদেহে কে কার সৎকার করবে সেসব নিয়ে, হয় না? ঘাটের মধ্যে, ঠিক আছে, রোজগার। তার মানে আপনার জন্য যেটা বৈরাগ্যের কারণ, প্রিয় মানুষের চলে যাওয়া মনটা উদাসীন করে দিয়েছে, সংসারের প্রতি বৈরাগ্য এসে গেছে, সেই একই উপলক্ষে কারো কারো মানে জীবনের প্রতি ঘনিষ্ঠতা এবং মোহগ্রস্ততা আরো বাড়তে থাকে। লড়াই করে, আমার এটা আপনি এসে গেলেও পাবেন। গয়াতে গেলে, গয়াতে ওই যে আপনার পিণ্ডি যখন দেয়া হয়, তখন ওই মানে ওদের যে কি বলে, ওরা খাতাপত্র নিয়ে বসে থাকে, বড় বড় ইসে কে কোথা থেকে এসছে তার আবার সেই মানে ঠিকানা ফিকানা নাম ফাম দিয়ে তাদের আবার আগে পরে কি গেছে কি সব মানে পাজিতে লিখা হয়ে থাকে, এরকম কিছু খাতা আছে। তো একজনের আরেকজন নিতে পারবে না, তাকেই ওই অনুসারী ধরেই যেতে হবে তার কাছে, এইরকম। তো বিষয়গুলো তার মানে কি হচ্ছে, এগুলো বংশানুক্রমিক না, ঠাকুরটা দেবে, কিন্তু ওই একটা জায়গাতে পাজিতে কি একটা লিখে, যেন আমি অতটা যাই না, সামনে থেকেই দেখেছি ওইসব চলে তাদের। একটা গ্রুপ গেছে, আলাদা আলাদা পরিবার, আলাদা আলাদা থাকে, কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা লোকের কাছে যাওয়া হলো, কারণ তাদের ওই সূত্র, নাম ঠিকানা ধরে ধরে, কে কোন এলাকার, তার পূর্বপুরুষ কে কোথায় কবে এসছে, এসব ধরে ধরে এগুলো ইয়ে করে খুঁজে বার করে। অনেক সময় এগুলো মানে পাওয়াও যায় যে আমার কোন এক দাদু হয়তো গেছে, আমি জানি না, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু গিয়ে দেখলাম যে তারা তাদের নাম আছে ওখানে। আমরা গেছি, আমার বাবা মারা যাওয়ার পরে গেছি, ও মা, ওরা আজকে আমার দাদু দিদার নাম সব বের করে দিল। বড় মামা কবে মরে গেছে, বড় মামা বয়সে মরে গেছে, ও সব বের করে দিল, যে আপনার মামার নাম উমেশ চন্দ্র চৌধুরী, দাদুর নাম গগন চন্দ্র চৌধুরী, দিদার নাম মনোরমা চৌধুরী, সব নাম। চট্টগ্রাম ছিল তখন, ওরা চট্টগ্রামে মারা গেছে, ইংলিশ থেকে চলে এসেছি। তো এরম ব্যাপারই ঘটে। হ্যাঁ, তার মানে কি হচ্ছে যে কোথাও যেখানে ভীষণই হিসেব নিকাশের ঊর্ধ্বে জীবন থাকার কথা, সেখানেই হিসেব নিকাশের একদম মানে দারুণ রকম সংরক্ষণ চলছে। হ্যাঁ, জীবনের সংরক্ষণ, বংশ পরম্পরা সংরক্ষণ, অথচ বংশ পরম্পরা থেকে মুক্তির নামই মৃত্যু। যে যার মৃত্যু ঘটেছে সে তার এই বংশ পরম্পরার আর কোনো হিসেব নেই। তো এরকম ঘটনাগুলো ঘটে। তো আমাদের মূল কথা যেটা হচ্ছে যে শুধু মৃত্যুর ঘটনা না, শুধু বিশেষ পাঠ, বিশেষ কারো বাণী পড়া বা শোনা বা বোঝাই দৃষ্টিভঙ্গিকে পাল্টায় না। দৃষ্টিভঙ্গি পাল্টাতে গেলে সামগ্রিক দৃষ্টিভঙ্গি পাল্টাতে হয়, টোটাল। জন্ম, মৃত্যু, বিবাহ, উৎসব, যাই কিছু বলি, পূজা পার্বণ, সব জায়গাতেই দৃষ্টিভঙ্গির প্রতিটা মুহূর্তে পরিবর্তন চাই, সামগ্রিক এবং সামষ্টিক দৃষ্টিভঙ্গি চাই। তবে গিয়ে ব্যক্তির আধ্যাত্মিক স্তরে জীবন বাঁচা ঘটে। না হলে ছোট ছোট ঘটনার ভিতর দিয়ে অনুপ্রেরণা নিয়ে জীবনকে বদলানো যায় না। কর্মই ওঠে না। এই পরীক্ষার আগে আগে বাচ্চাদের অনুপ্রেরণা দিলে, উৎসাহ দিল, এটা করলো সেটা করলো, কিছুদিন পড়লো, তারপরে কিন্তু পড়ার সঙ্গে আর সম্পর্ক নেই।
তার মানে কি, জীবন অনুপ্রেরণা দ্বারা ক্ষণিকের সংযোগ পায়, কিন্তু বরাবরের সংযোগ পেতে গেলে জীবনকে সেই জায়গাতে নিয়েই দাঁড় করিয়ে দিতে হয়, যেন প্রেমটা জানার প্রতি থাকে, পড়ার প্রতি নয়। পড়াটা মানে কি, পরীক্ষা এলো পড়লাম, বই এলো পড়লাম, কিন্তু জানাটা বই পড়া বা বই পড়া ছাড়াও অন্যান্য অনেক রকম উপায়ে ঘটতে পারে। হ্যাঁ, যদি প্রেম থাকে, যদি প্রীতি থাকে, তাহলে সেই জানার প্রতি প্রীতি হোক, তাহলে একসময় বইও পড়া হবে, বই পড়া না হলে অন্য কোনো না কোনো উপায়ে সেই জানার পথ খুলতেই থাকবে। তো একজন যথার্থ গুরুর গ্রহণযোগ্যতা সেই সময়টাতেই শুরু হয়, যখন কোনো যথার্থ শিষ্য জানতে আগ্রহী হয়, তবেই গুরু বলে শান্তি, না হলে আর গুরুর বলে কোনো শান্তি নেই। যতক্ষণ পর্যন্ত শিষ্য গ্রহণের যোগ্যতা না রাখছে, এবার গুরু অমৃত বচন বললেও সেই বচনে কোনো কাজ হবে না। এইসব ঘটনাগুলোই ঘটে। তো জীবন সম্পর্কে এরকম ইতিবাচক ধারণা খুব রাখা উচিত। আর আরেকটা জিনিস, যেটা মৃত্যু সম্পর্কে কথা যখন উঠলই, না বললেই না, সেটা হচ্ছে প্রস্তুতি। যখন জীবন বাঁচার জন্য এত প্রস্তুতি, জীবন যখন চলে যাবে তারও প্রস্তুতি আগে থেকে থাকা উচিত। এটা হচ্ছে জীবন বাঁচার ক্ষেত্রে আরো নির্ভর হয়ে বাঁচার উপায়। যদি মৃত্যু ভয় থেকে লোকে মৃত্যু ভাবনাই বন্ধ করে দেয়, তাহলে মানে সেই রকম কোনো সংযোগ ঘটলে পরে মৃত্যুর ঘটনায় খুব কি হয়ে যাবে, মানে ব্যতিব্যস্ত হয়ে যাবে, কি করবে বুঝে উঠতে পারবে না। যেমন কাছের খুব লোক যদি কেউ মারা যায়, তাকে দেখে মানে মৃত্যুর ঘটনা দেখে সে মানে কি বলবো, এটাকে অপ্রস্তুত হয়ে যাবে, যে সে জানে না এই ঘটনাকে সে কিভাবে মানবে বা মেনে নেবে। যেমন আমাদের ছোটবেলাতে হয়েছিল যে আমাদের সঙ্গে খেলাধুলো করতে একই সঙ্গে এরকম আমাদের বয়সী ছোটবেলাতে 10-12 বছরের বাচ্চা, তার দেখা গেল যে একরকম ক্যান্সারের মতো হয়ে গেল, আমাদের চোখের সামনে খেলার সাথী মরে গেল। তো আমরা কিন্তু এই ঘটনাতে তার কাছে যেতাম না, ভয় পেতাম। খেলার সাথী অসুস্থ আছে, কিন্তু তাকে যে সামনে গিয়ে তার সঙ্গে কথা বলা, তার কাছে মেশা, অসুস্থ হওয়ার পরেও আমরা ভয় পেতাম, দূরে চলে যেতাম। কারণ কি, মৃত্যুকে গ্রহণ করার জন্য মানসিক প্রস্তুতি ছিল না। তখন আরো ভয় পেতাম, দূরে থাকতাম। খেলার সাথীকে চলে যাবে বলে আমরা আরো দূরে সরে যেতাম। ও হয়তো ভাবতো যে আমার খেলার সাথীরা যদি আসতো এই যন্ত্রণার দিনগুলোতে, হয়তো আমার একটু কথা বলে গল্প করে বা ওদের সঙ্গে খেলেও একটু ভালো লাগতো। কিন্তু আমরা ভয়ে ভয়ে ওর কাছে আর কখনো যেতাম না, দূর থেকে দেখতাম, দেখে পালিয়ে যেতাম, দৌড়ে পালিয়ে যেতাম। হ্যাঁ, তো ওর কাছে বেদনা দেয়, কিন্তু বাদ বাকি যে অল্প বয়সী ছেলে ছোকরা আছে, ওদের তো মানসিক প্রস্তুতি নেই, ওরা জানে না এই একটা মৃত্যুকে জীবনে কিভাবে গ্রহণ করবে। তো এই যে জানতে না পারা, এটা বড়দের ক্ষেত্রে হতে পারে। একটা বড় পরিণত বয়স্ক মানুষেরও মৃত্যু সম্পর্কে পালিয়ে বেড়ার মানসিকতা কোনো কারণে তাকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করে দিলে সে অপ্রস্তুত হয়ে যাবে, সে জানবে না সেখানে সে কি রিয়াকশন দেবে। তো মৃত্যুর ব্যাপারে প্রত্যক্ষ অভিজ্ঞতার সুযোগ নিতে হয়। কোথাও মৃত্যু ঘটলে সেখানে যেতে হয়, দেখতে হয় মৃত্যু কিরকম, এই বিদায় কিরকম। এতে করে কি হয়, মানুষ মানসিকভাবে তৈরি হয়। না হলে মৃত্যুর কথাতে, মৃত্যুর ঘটনাতে, নিজের ক্ষেত্রেই হোক বা কাছের কারো ক্ষেত্রেই হোক, সে ভয় পেয়ে যাবে। এই ভীতি তখন তার চলে যায়। ঠিক আছে, এই সাহসগুলো রাখতে হয়। যেমন যে কখনো দাহ করা দেখেনি, তার প্রথমবার দাহ করা দেখলে সে আতঙ্কিত হয়ে যাবে। আবার যে দেখেছে তার কাছে এটাকে খুব সহজ মনে হয়। হ্যাঁ, খুব সহজ মনে হয়। তো এগুলো হচ্ছে মৃত্যুর প্রস্তুতি। করোনাটাই তো কেউ আসছে না, আগে কোনো ভয় নেই, জন্ম মৃত্যু হবে, চক্রাকারে হবে, মৃত্যু জন্ম জন্ম মৃত্যু, ভয় পেও না, সাহস রাখো মনে। ওর বাবা যখন মারা যায়, রাত্রেবেলা যখন অক্সিজেন লেভেল কমে আসছে, ও শুনেছে অক্সিজেন লেভেল কমা মানে রুগী চলে যাওয়া। বাবা তেমনি সুস্থ, সব শুয়ে আছে, ঘুমাচ্ছে, আস্তে আস্তে অক্সিজেন লেভেল কমে আসছে, তখন বুঝে গেছে বাবা থাকবে না। বাবা কিন্তু খুব কষ্ট করেছে, আমাকে বাড়ি ডান পাশে হয়ে শুয়েছি, আমাকে ও বলে তাড়াতা সোমবার, কারণ বাবার ঘরে তুমি দেখো না, তোমার ইনফেকশন তাড়াতাড়ি, তুমি দুজন অসুস্থ, আমি কাকে দেখবো, তুমি ওই ঘরে শো। ওই ঘরে আমি শুতাম, কিন্তু আমার কান থাকতো বাবার দিকে, বাবা কিভাবে শ্বাস ফেলছে, কি হচ্ছে। তা ও ওই অবস্থা দেখে দিদিকে জামাইকে ডেকেছি, দিদি একটু আয়, বাবাকে জল, তখন মেয়ে বাড়ি থাকতো, মা বাবাকে জল দিয়ে যা, বাবা থাকবে না। জামাই দিদিকে আমাকে বলেনি, আমি কষ্ট পাবো, আমি একটু ঘুমোচ্ছি, অনেক দেরি করে ঘুমোলাম তো, আমাকে ডাকেনি। ও পরের দিন আমাকে বলছে, মা আমি দিদি আমাকে ডেকে জল খাই দিয়েছে, আমি যা পুণ্যের কাজ করেছিস। আমি বলে পারতাম না। আমি যখন ভোরবেলা উঠেছি তখন বাবা দেখছি
ওই নিঃশ্বাস তুলে যাওয়া নিঃশ্বাস টানে না, আমি থেকে তখন দেখছি ও টানছে ওইভাবে। আমি সব ফ্যানটা অফ করে দিলাম, টেবিল ফ্যানটা অফ করে দিলাম। আমি ঠাকুর ও না থাকবে না। হ্যাঁ, আমিও আশা ছেড়ে দিই, আমি যাক লোকটা বাড়িতে সুস্থ হয়ে মরছে, তখন করোনা টাইমে সব হসপিটালে বডি নিয়ে যাচ্ছি, পুঁতে দিচ্ছে না তো, সব ফেলে দিচ্ছে। ওই জন্য হসপিটালে দেয়নি, বাবা দরকার নেই, বাইরে থাক, সুস্থ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। ও সকাল ভোরবেলায় নিঃশ্বাস ত্যাগ করলো। আমি তখন ইচ্ছে হলো, আমার কারণ মনে হলো না আমি ওইখানে চলে যাই, যাওয়ার সময় গেলাম না, চলে গেলাম না, আমার মনে হলো যে না কথা চলে যাবে না, থাকবে বলে ও থাকবে। পেনশন তুলতে গেছি আবার, জানো তো পেনশন তোলা হয়নি, চলে গেল, বলতেই হবে আমাকে। আমি গত মাসে তার আগের মাসে ওকে বাড়িতে দেখলাম পেনশন তুলতে গেছি, কেউ জানে না। এদিকে আমার ব্যাংক তখন ফুল নিয়ে এসছে, তাই দেখে স্বপ্ন বুঝতে পেরেছি যে দাদা নেই। এইসব অভিজ্ঞতা এগুলো ঠিক আমার ছেলে পুরো একা। আমি বাবা দীক্ষা নিয়েছো, গুরুদেব আছে, জানবে বাবা গুরুদেবের কাছেই যাচ্ছে, মনে সাহস রাখো, তুমি বাবার ছেলে, এই কর্তব্যটা করো, কোনো ভয় পেও না। তখন তো 12টার মধ্যে দাহ না করলে সব পেশেন্টদের ধরে দেবে। ওই জন্য ওখানে গিয়ে ঠাকুর মশাই পেয়েছি, তারপর আমাদের আবার ব্রাহ্মণদের ওখানে ভাত দিতে হয় না, মুখে করে একটা পিণ্ড দিতে হয় ওখানে, সেটা করেছে ছেলে, ঠাকুর মশাই এসেছে, দিয়েছে, সব দাহটাও করেছে। মানে এমন ব্যথা, ভাত দিলে আমার খুব কষ্ট হয়। তো এইসব অভিজ্ঞতা মানুষকে জীবন সম্পর্কে আরো বেশি আগ্রহী করে তোলে, যখন মৃত্যুর অভিজ্ঞতা মানুষের মধ্যে বেশি ঘটে। যাই হোক, আজকে আমাদের কথামৃতে পর্ব সংখ্যা আমরা 140 শুরু করছি। শ্রীরামকৃষ্ণদেব ঠাকুর বসে আছেন, আর অন্যান্য ভক্তবৃন্দ আছে। তো শ্যাম বসু বলে একজন ছিলেন, আমরা গেল দিনকেও দেখেছিলাম, তিনি বিভিন্ন বিষয়ে প্রসঙ্গে কথা বলছিলেন, আলোচনা চলছিল। তো সেই শ্যাম বসু বাবুকে রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে সংসার ধর্ম তাতে দোষ নাই, কিন্তু ঈশ্বরের পাদপদ্মে মন রেখে কামনা শূন্য হয়ে কাজকর্ম করবে। এই দেখো না, যদি কারোর পিঠে ফোড়া হয় কি হবে তখন? সে যতই কাজকর্ম করে, মানে ফোড়ার যে যন্ত্রণাটা, সেই জায়গাটার দিকে মন গিয়ে থাকে। দাঁতের যন্ত্রণা হচ্ছে কি মাথার যন্ত্রণা হচ্ছে, শরীরে যেখানটায় যন্ত্রণা, মানুষের মন সেখানটায় গিয়ে থাকে, অথচ অন্যান্য কাজকর্মেও সে থাকছে। তো এইরকম। তো ডাক্তারবাবু বলছেন, ওই ভাব যদি না থাকে, তাহলে এই যে বলছে যে মনকে দিয়ে রাখবো, সেটা যে দিয়ে রাখবো বুঝবো কেমন করে যে ওটা আছে? কথায় অনেক রকম কথা হচ্ছে, যখন আলোচনা হয় অনেক রকম আলোচনা হয়। তো ডাক্তারবাবুর এই কথা পুরোপুরি হয়তো ঠিক নয়। কারণ কি, যে আমরা কেউ বুঝি না এই কথা নয়, প্রত্যেকেই আমরা বুঝি, নিজের মতো করে বুঝি। সেই বোঝাটায় কিন্তু কোনো ফাঁক নেই, এমন নয়। এমন কেউ আছে যে কিছুই বোঝে না, সবাই তার নিজের মতো করেই বোঝে, বিনা বোঝায় কেউ থাকে না। তো শ্যাম বসু বলছেন ডাক্তারবাবুকে, বলে কিছু বোঝো না এটা ঠিক নয়, কিছু বোঝো বই কি। রামকৃষ্ণদেব ঠাকুর হাসতে হাসতে বলছেন, আর ওই ব্যবসা অনেকদিন ধরেই তো করছেন। কি বলো? কোন ব্যবসা? এই বোঝাবুঝির ব্যবসা। কারণটা কি? ডাক্তারি বিজ্ঞানটা কি? বোঝার বিজ্ঞান। যে বুঝিয়েছে সে ডাক্তারি করতে পারবে, যে বোঝেনি সে তো ডাক্তারি করতে পারবে না। তো আমি বুঝি না এই কথা কিন্তু বলা চলে না। আপনি বুঝেছেন বলেই ডাক্তারি করতে পারছেন, আর এই ডাক্তারি ব্যবসা অনেকদিন থেকেই চলছে। তাহলে বুঝি না এই কথাটা ঠিক নয়। শ্যাম বসুবাবু এবার একটা কথা বলছেন যে, মহাশয়, থিওসফি ব্যাপারে আপনার কি বক্তব্য? এটা কাকে জিজ্ঞেস করছেন? শ্রী রামকৃষ্ণদেব ঠাকুরকে। লোকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন বই পুস্তকে নানান জিনিস পড়ে এসে ঠাকুরকে অনেক সময় জিজ্ঞেস করে, কিন্তু ঠাকুরের জ্ঞান তো ওই বই পুস্তকের জ্ঞান না। জীবন সম্পর্কে কোনো কথা, প্রশ্ন, জিজ্ঞাসা, জানতে চাওয়া, উপলব্ধির কথা যদি ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়, সেটা ঠাকুর খুব ভালো বলবে। আর অমুক বইয়ে ওই ফিলোসফাররা কি বলে, সেটার সাথে আপনার কি মত বা দ্বিমত, ঠাকুর ওসবের তো কখনো মানে
কখনো জানিনি বা ওইসব জানার চেষ্টাও তার কখনো ছিল না। ফলে যখন শ্যাম বসু বাবু সেই সময় আলোচিত একটা বিষয় থিওসফি নিয়ে কিছু কথা বলছেন, তখন ঠাকুর আর কি বলবেন। কিন্তু তার আগে আমরা একটুখানি থিওসফি জিনিসটা সম্পর্কে জেনে নিই। থিওসফি, এটার বাংলা অর্থ হচ্ছে ধর্মতত্ত্ব, দিব্যজ্ঞান। এই ধরনের অনুসারী ব্যক্তিবর্গও আছে যারা এই থিওসফি বা দিব্যজ্ঞান সম্পর্কে অনুসরণ করে। এখন এটা কিরকম, মূল বিশ্বাসের জায়গাটা কি আছে, এই থিওসফি যে ধর্মপথ আছে সেখানে লোকে কি মনে করে, দুটো বিষয়ের উপর দাঁড়িয়ে আছে তাদের বিশ্বাসটা। একটা হচ্ছে আধ্যাত্মিক মুক্তি, একটা হচ্ছে বিশ্বজনীন ভাতৃবোধ। দুটো কথাই ঠিক আছে, কোনো আমার দিক থেকে মনে হয় কোনো অসুবিধা নেই। সেটা হচ্ছে আধ্যাত্মিক মুক্তি কি, যে ব্যক্তি তার আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাটা নিজের জায়গা থেকেই শুরু করতে পারে, রেদার দেন সামনে কে আছে তার ব্যাপারে বোঝাচ্ছে। সবার আগে বোঝা সহজ কি, নিজেকে, তারপরে অন্য কাউকে। আমরা অন্য কাউকেই বুঝি, কিন্তু নিজেকে আর বুঝতে চাই না, বা মনে করি যে সব বুঝে ফেলেছি, বাকি সব ঠিক আছে। নিজেকে কে না বুঝি, কিন্তু আমরা নিজেকেই বুঝি না, আর অন্যকে বোঝা তো অনেক পরের ব্যাপার। এখন তাহলে তাদের যে থিওসফির যে মূল কথা সেটা হচ্ছে আধ্যাত্মিক মুক্তি চাই, অধ্যাত্ম বা নিজের বিষয়ে জ্ঞানজনিত মুক্তি চাই। আর এটা হচ্ছে বিশ্বজনীন ভাতৃবোধ। এটা সত্যি খুব ভালো ব্যাপার, যে কোনো ধর্ম পথেরই মতেরই আদর্শিক জায়গারই এই স্ট্যান্ড পয়েন্ট থাকা উচিত যে জগতের যত মানুষগুলো আছে প্রত্যেকের মধ্যে ভাতৃভাবের সম্পর্ক, শত্রুতা ভাব থাকবে না, ভাতৃভাব থাকবে। এখন কোনো ধর্মের ভিতরে যদি ভাতৃভাব না থাকে, তাহলে তার প্রমাণ কি আছে? তার একমাত্র প্রমাণ হচ্ছে, সবচেয়ে উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে ধর্মান্তকরণ। হিন্দু ধর্ম কখনো অন্য কাউকে বলে না যে তুমি আমার ধর্মে আসো, কারণ কি, তুমি অন্য ধর্মে থাকলেও তুমি আমার ভাই সবসময়ই আসো, আমার ধর্মে এসেই তোমাকে আমার ভাই হতে হবে না। কিন্তু খ্রিস্টানিজম, ইসলামিজম, বুদ্ধিজম, ইসলামিজম মানে ঠিক আছে, শুনছি অন্যান্য বলে তো ইসলাম কথাটার অর্থ নাকি প্রেম, কিন্তু ওরা সেটা করে না। ইসলাম কথার মূল অর্থ হচ্ছে প্রেম করা, সকল মানুষের সাথে ভ্রাতৃত্ব বোধ করা। এটা নাকি ইসলামিক প্রধান অর্থ। ওরা এখন আর বাংলাদেশে আসে তো আচ্ছা, শিক্ষিত লোকেরা, মুসলিম, তারা বলে। যদি এমন হয় তো খুব ভালো কথা, আনন্দের কথা। তাহলে অন্তত মানে আঘাত আসবে না, হিংসাকে দেখতে হবে না। ওরা গোলামি করে। তো এখন যে এইখানে যে কথাটা বলছে, যে বিষয়টা বলছিলাম, যে যদি আমি মনে করি তুমি আমার পথে এলে তুমি আমার মতোই ভালো থাকবে বা আমার মতোই শান্তিতে থাকবে, এই জন্য আমি চাই তুমি আমার পথে আসো, তাহলে আমি কখনোই তোমাকে আমার ভাই জ্ঞান করিনি। এটা ঠিক। আমি ভাই জ্ঞান করিনি বলেই তোমাকে আমি আমার পথে আনার জন্য পথ এটা আমেরিকা করছে, মানে চালিয়ে যাচ্ছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। ডোনাল্ড ট্রাম্প তাই আছে। কিন্তু তুমি যেমনই হও, যেখানেই থাকো, যে রূপেই থাকো না কেন, জগতের যে কোনো মানুষের প্রতি আমার একই রকম ভ্রাতৃত্ব বোধ, স্বজাতি আর পরজাতি বলে আমার কোনো ভেদবোধ নেই। এই বোধ থাকলেই বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয়, না হলে কি হচ্ছে জাতিগত ভ্রাতৃত্ব, যে তোমার জাতের সাথে আমার জাতের মিললেই ভাই, আর না হলে কিছু না, হায় হায়, এরকম ব্যাপার। তো এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার আছে, এই থিওসফিতে ওরা যেসব বিষয়ে আলোচনা করে, হিন্দুরাও করছে, যারা করে তারা ভুল করে। হিন্দুরাই তো করছে। ক্রিসমাসের সময় হ্যাঁ। কোনো একটা চার্চে মানে কয়েকজন অন্ধভক্ত তারা গিয়ে ওই ক্রিসমাসের ওখানে যে ডেকোরেশন আছে ভেঙে দিচ্ছে, কীর্তন করছে। হিন্দুরাই তো করছে, বললো না বাড়ি গিয়ে সেই ঘটনা যেমন সত্যি, আবার এই সাথে এই ঘটনাও সত্যি যে যখন 25শে ডিসেম্বরে ক্রিসমাসের অনুষ্ঠান হয় পার্সার কাছে, সেখানে যে ভিড় হয়, সেই ভিড়ের 10% হয়তো খ্রিস্টান হবে, বাকি 90%ই হিন্দু, মুসলিম নেই, মুসলিমও যায় কম, মানে হয়তো 1%। মুসলিম কানাডায় যারা নিরপেক্ষ, কোনো ধর্মকে মানে না, তো তার মানে তারা যায়। সেলিব্রেশনের ক্ষেত্রে, উৎসবের ক্ষেত্রে হিন্দুরা বরঞ্চ উদার বরাবরই থেকেছে, সকলের সেলিব্রেশনকে নিজের সেলিব্রেশন মেনে করেছে।
তো তার ভিতরে কেউ কেউ বোঝে না তারা করে, তার ভিতরে কেউ কেউ বোঝে না। এই ভেদ বুদ্ধিও রাখতে পারে যে না এটা আমার উৎসব নয়, এটা আমি কেন করব, এই ভেদ বুদ্ধিও রাখতে পারে। খ্রিস্ট ধর্ম প্রচার করতে এসে তুলসী মারা পড়া তাদের বউগুলো হিন্দুরা, এই তুমি তুলসী মালা শাখা হাতে কেন তুমি খ্রিস্টানদের প্রচার করতে এসছো? খ্রিস্টান এই তো দেখালো তো নৈহাটি স্টেশনে সব গন্ডগোল ওটাই তো মূর্খামি করে। গলায় তুলসী মালা হাতে শাখা। আছে সব। সেসবের পিছনে অনেক কারণ থাকে, অনেক সময় অর্থনৈতিক কারণ থাকে, কিছু প্রলুব্ধ করার মতো কিছু ব্যাপার থাকে, রাজনৈতিক কারণও থাকতে পারে, অনেক রকম ব্যাপার থাকতে পারে। বড় করছে। কিন্তু মূল বিষয় হচ্ছে যে যদি ধর্মাচরণ আর ধর্ম দুটো একই বিষয় হয় তাহলে দুটোকে আমরা একই কাঠগড়াতে দাঁড় করাতে পারি, কিন্তু ধর্ম আর ধর্মাচরণ দুটো বিষয় আলাদা নয়, আলাদা হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ অনেক সময় যারা ধর্ম আচরণ করছে আচরণের ভেদ ঘটে যায় বরাবর, এলাকা এলাকা ভিত্তিতে আচরণের পার্থক্য ঘটে যায়, অনেক রকম ভেদ ঘটে যায়। তো ধর্মাচরণই ধর্ম নয়। মানুষই করে এটাই কথা। তো সেক্ষেত্রে ওই কিছু হিন্দু লোক কিছু খারাপ করেছে বলে এইটা জানা তখনও জরুরি যে তাদের ধর্মের মূল কথা, আদর্শিক স্ট্যান্ড পয়েন্টটা কি। একই রকম ভাবে ইসলামিজমের ক্ষেত্রেও খাটে, ওই খ্রিস্টানিজমেও খাটে। মূল কথাতে কি আছে সেটা জানা খুব জরুরি। এরপরে সেই কথাটাকে কে কিরকম ভাবে ব্যাখ্যা করছে, জীবনে প্রয়োগ করছে, প্রচার করছে, সেসব বিষয় আলাদা হতে পারে, সেই বিষয়গুলো একই রকম নাও থাকতে পারে। তারপরেও এই যে এত আলোচনা, এই বিচার কে করবে? যার বিচারের শক্তি উন্নতি লাভ করেনি সে এই বিচার করতে পারবে না। সে কি করবে? প্রভাবিত হবে, কেবল এর দ্বারা ওর দ্বারা এইরকম প্রভাবিত হবে। নিজের ধর্ম দ্বারাও প্রভাবিত হয়, মিসগাইডেড হয়, অন্যের ধর্ম দ্বারাও প্রভাবিত হয়, মিসগাইডেড হয়। যে সত্যকে জানতে না পারে তার দ্বারা প্রভাবিত হওয়াটাই খুব স্বাভাবিক। তো এই থিওসফিতে আরেকটা খুব সুন্দর কথা এখানে বলছে, দু চারটা কথা থিওসফির যে পথটা বলছি সেটা নিয়ে দুটো কথা। একটা হচ্ছে প্রকৃতির রহস্য উন্মোচন, এটা একটা ভালো কথা। কারণটা হচ্ছে আমরা জগৎ প্রকৃতিতেই আছি, এই জগৎ প্রকৃতির খেলাটাকে বোঝা খুব জরুরি। এটা যদি কেউ না বোঝে তাহলে সে ওই প্রকৃতির খেলায় মজে থাকবে অথবা খেলার অধীনত হয়ে থাকবে। তাকে সত্য অনুসন্ধানের ক্ষেত্রে, সত্য বোঝার ক্ষেত্রে তাকে পথ করে দেবে না। এই জন্য এই প্রকৃতির রহস্য উন্মোচনটা, প্রকৃতির খেলাটা, প্রকৃতির এই আন্ডারস্ট্যান্ডিংটা, প্রকৃতিকে বোঝার ক্ষেত্রে ব্যক্তির আন্ডারস্ট্যান্ডিংটা জানা খুব জরুরি। আরেকটা হচ্ছে কি, ওরা যেটা জীবনে টার্গেট করে সেটা হচ্ছে উচ্চতর মানসিক ক্ষমতা অর্জন। কোনো ব্যক্তির যদি আধ্যাত্মিক ক্ষমতা তৈরি হয়ে যায়, আধ্যাত্মিক ক্ষমতা এই নয় যে চোখের ইশারায় জগৎকে নাড়িয়ে দিচ্ছে, প্রকৃতির স্তরে খেলাকে পরিবর্তন করে দিচ্ছে, সেগুলো কিন্তু নয়। অলৌকিকত্ব দেখানো আধ্যাত্মিক ক্ষমতা নয়। আধ্যাত্মিক ক্ষমতা হচ্ছে ব্যক্তি তার নিজের উপরে নিজের দখলদারিত্বের প্রতিষ্ঠা করা, নিজের আন্ডারস্ট্যান্ডিংটা নিজের সম্পর্কে ভালো বোঝা হলেই ব্যক্তি তার আধ্যাত্মিক জ্ঞান বা ক্ষমতা অর্জন করে, নিজেকে সে নিজের মতো করে চালাতে পারে, ঔচিত্যের ভিত্তিতে চালাতে পারে। না হলে চালানো মুশকিল, দেহবোধেই চলবে, প্রকৃতির স্তর থেকেই জীবন চলবে। তো 1875 সালে কিছু এরকম ধর্মবিশ্বাসী ব্যক্তি এই থিওসফিক্যাল সোসাইটি বলে একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করেন। এইটা সেই সময় খুব সাড়া ফেলেছিল, যে কারণে শ্যাম বসু বাবু ঠাকুরকে এসে এর সম্পর্কে জানতে চাইছেন। ঠাকুর আর এইসব ব্যাপারে কি বলবে? ঠাকুরের অত জ্ঞান নেই, অত জগতের বাইরের জ্ঞান অত কিছু মাথায় নিয়ে বসেনি ঠাকুর। তো ঠাকুর অন্যভাবে কথাটাকে বলছেন। যখন এই কথা জিজ্ঞেস করছেন তখন ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, যারা শিষ্য করে বেড়ায় তারা হালকা থাকে লোক। এটা হচ্ছে জীবনের অভিজ্ঞতা। কারণ দেখেছেন যেসব লোক শিষ্য করার দিকে মন, তারা ওই সবাইকে শিষ্যত্বের তালিকায় কেবল লিস্ট সংখ্যা বাড়ায়। যে ওই যে যেমন হয় না রাজনীতিবিদেরা, যে আমার সভাতে 2 লক্ষ লোকের সমাগম হয়েছে, যত লোকের সমাগম এবার দেখিয়ে আনুক, পয়সা দিয়ে আনুক, বিরিয়ানি লোভ খাওয়ানোর লোভ দেখিয়ে আনুক, ভয়ভীতি দেখিয়ে আনুক, মানে এই নিয়ে লোক জড়ো করতে হবে। তার সাপোর্টার হলেও চলে, না হলেও চলে, ওইসবে তাদের মন নেই। লোক হয়েছে মানে আমার প্রতিষ্ঠা এসছে, বিষয়টা হচ্ছে এরকম। তো
তো লোকের সাপোর্ট চাই, হ্যাঁ। আর কমন পিপল কাকে সাপোর্ট দেয়? সেই কমন স্তরীয় ভাবনা বা বিশ্বাসের কথা যিনি বলেন তিনিই সাপোর্ট পাবেন, হ্যাঁ। কিন্তু যেখানে লোকের ভিড় কম, বোঝা যায় যে সেখানে কিছু না কিছু এমন বলা হচ্ছে যা লোকের মানে মানসিকতার সঙ্গে যায় না, সাধারণ লোকের মানসিকতার সঙ্গে যায় না। সেখানেই যেতে হবে বেশি করে জানারা বোঝার জন্য। তো ঠাকুর এই অভিজ্ঞতা থেকে বলছেন, যারা শিষ্যকে করে বেড়ায় তারা খুব হালকা থাকের লোক, আর যারা সিদ্ধাই এবং নানা রকম শক্তি চায় তারাও খুব হালকা থাকের লোক। সিদ্ধাই মানে হচ্ছে বিভিন্ন রকম খেলা দেখানো, টুকটাক টুকটাক, হ্যাঁ, সবচেয়ে বড় কথা টুকটাক করতে পারা, লোককে ভেলকি দেখানো। যেমন ঠাকুর বলছেন যে পায়ে হেঁটে গঙ্গা পার হয়ে যাবে, এরকম শক্তি। আবার ওর বাড়িতে থেকে ওকে কে কি কথা বলেছে এখানে বসে থেকে সে কথা বলে দিচ্ছে, এই এক ধরনের শক্তি। বলছে এই ধরনের শক্তি যাদের হয় সেসব ব্যক্তির ঈশ্বরের শুদ্ধ ভক্তি থাকে না, কারণ নিজের ওই ক্ষমতাতেই সে মানে সবসময় নিজেকে উচ্চ জ্ঞান করছে। তো ঈশ্বরের ভক্তি হবে কোথা থেকে? লোককে ঠকানোর ধান্দা যারা করে তাদের ঈশ্বরের ভক্তি থাকতেই পারে না, হতেই পারে না। তো শ্যাম বসু বলছেন, কিন্তু থিওসফিস্টরা, ওই যেই থিওসফির কথা বলা হলো, তারা হিন্দু ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এটা একটা অদ্ভুত ব্যাপার। মানে যখনই ধর্মের প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা হয় তখন বুঝতে হবে ধর্মের কোথাও গন্ডগোল আছে, নাহলে প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করতে হয় না। হ্যাঁ, প্রতিষ্ঠা কার দরকার? যে অসৎ, একটা মিথ্যা কথাকে বিভিন্নভাবে সাজিয়ে ফাজিয়ে তবে বলতে হয়। মিথ্যা বলার আগে হাজারো চিন্তা করতে হয়, আর সত্য বলার আগে একটু চিন্তা নেই, কারণ সত্য তো আর মানে বলার ভাবনার কিছু নেই। তো যারা থিওসফিস্ট তারা বলছে, মানে ওই শ্যামবাবুর বসুর বক্তব্য হচ্ছে যে তারা হিন্দু ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা দেবে, কিন্তু হিন্দু ধর্মের যদি সত্যি কিছু সার থাকে তাহলে এটা বরাবর প্রতিষ্ঠিত থাকবে। যার সার নাই তাকে প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা হয়, এবং চেষ্টাতে কোনো এককালে সফল হলেও ধীরে ধীরে যেহেতু তার প্রতিষ্ঠিত মানে প্রচেষ্টা দিয়ে প্রতিষ্ঠিত সেই ধর্মটা, সেটা আবার কালে কালে হারিয়েও যায়। কিন্তু যাকে কোনো প্রতিষ্ঠা করা ছাড়াই, প্রতিষ্ঠা দেয়া ছাড়াই যার প্রতিষ্ঠা থেকে যায় আপনিতেই, সেটা বরাবর বা চিরকাল টিকে থাকবে। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, তুমি বলছো বটে কিন্তু আমি তাদের বিষয়ে বিশেষ ভালো জানি না। এই তুমি বলছো কিন্তু আমি তাদের বিষয়ে জানি না, মেনে নিয়েছেন, কথাটাকে স্বীকার করেছেন। শ্যাম বসু বলছেন, মরবার পর জীবাত্মা কোথায় যায়, চন্দ্রলোক, নক্ষত্রলোক ইত্যাদি, এসব নাকি থিওসফি থেকে জানা যায়। এই তো আরেক জিনিস, চন্দ্রলোকে গেলে নক্ষত্রলোকে গেলে কোথায় হলো বলা মুশকিল। শরীরটা ছাই হয়ে যায়, এটা চোখের সামনে দেখা যায়, বাকি যা কিছু আছে শরীর থাকতেও তার অস্তিত্ব টের পাওয়া যায় না, যাওয়ার পথেও টের পাওয়া যায় না, আর যাওয়ার পর কোথায় যায় সেটাও টের পাওয়া যাওয়ার কথা নয়। তো যাওয়া আসা কার? এটাই যে আমরা যে বলি যে জীবন চলে যায়, আত্মা চলে যায়, এইটা আমরা আমাদের ভৌত শরীরের অধিকারী বলে ভাবনাটাও আমাদের ভৌত হয়ে গেছে, বস্তু কেন্দ্রিক হয়ে গেছে। তো দুটো জিনিসই যেতে পারে, এক হচ্ছে ভৌত, একটা হচ্ছে শক্তি। ভৌত শরীর যায়, এটা তো আমরা চোখেই দেখতে পারি, পুড়িয়ে ছাই হয়ে যাচ্ছে কি মাটির সঙ্গে মিশে যাচ্ছে। আর শক্তির যাওয়া আসা আমরা দেখতে পারি না, শক্তির শুধু রূপান্তর দেখতে পারি। ওটা শক্তিকে দেখা যায় না, শক্তিকে ব্যবহার করে লাইট জ্বালানো হয়েছে সেটাকে দেখা যাবে, অন্য একটা শক্তিতে রূপান্তর হয়েছে সেটা দেখা যাবে, কিন্তু শক্তিটা অ্যাকচুয়ালি কি জিনিস সেটা দেখা যাবে না। কিছু বোধ বুদ্ধির ব্যাপার আছে, অনুভবের জায়গা আছে, কিন্তু দেখার কোনো উপায় নেই। তো যাওয়া আসা বলতে সেই অর্থে আমরা যেরকম বুঝতে চাই সেই রকম কিছু নেই। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে তা হবে হয়তো, তবে এই যে এত কথা বলছো আমার কি ভাব জানো, আমি তোমাদেরকে পরিষ্কার বলি। হনুমানকে একবার জিজ্ঞেস করা হয়েছিল আজ কি তিথি। হনুমান বলেছিল আমি বার, তিথি, নক্ষত্র এসবের কিছুই জানি না, আমি তো কেবল রাম চিন্তা করি, আমার জন্য তিথি, ওই তিথিতে ওই নাম, ওই তিথিতে ওই জপ, ওই তিথিতে ওই রীতি, ওই তিথিতে ওই আচার, তিথি হলেই আচার হবে, না হলে হবে না, এইসব হিসেব আমার কাছে নেই। আমি সবসময় রাম চিন্তা করি, আমার জন্য তিথির কোনো ভাব নেই। তো ঠাকুর বলছেন আমারও ঠিক ওই ভাব। আমি মানে শুদ্ধ ভক্তি হৃদয়ে রাখতে চাই সর্বক্ষণ, তার জন্য তিথি, রীতি, ভাব, বিশ্বাস, ধর্মতত্ত্ব এটা সেটা এত আয়োজনের আমার দরকার পড়ে না। সহজ কথা। শ্যাম বসু বলছেন
তারা বলে মহাত্মা সব আছেন, আপনার কি বিশ্বাস? ওই শ্যামবাবু যা পড়ে এসছে সেই নিয়েই কথা বলছে, আবারও সে একই কথা। তো রামকৃষ্ণদেব ঠাকুর এই কথা একটুখানি বিরক্ত হলেন, বলে এসব কথা এখন থাক, ওই কেবল ওই থিওসফির কথাই, সে হয়তো এসব নিয়ে পড়ছে জানছে, সেই সব বেশি ঠাকুরকে বলছে। তবে আমার অসুখটা যদি কমে তবে তুমি আসবে, তোমার যাতে শান্তি হয়, যদি আমার বিশ্বাস করো, আমায় যদি বিশ্বাস করো, তাহলে আমি একটা উপায় করে দেবো, তোমার যাতে শান্তি হয়। আমি টাকা লই না, কোনো কারো কাছ থেকে কাপড় লই না, এখানে এসে পেলা দিতে হয় না। পেলা দেওয়া মানে কি, ওই যে কাপড় বিছিয়ে রাখে তাতে টাকা পয়সা দিতে হয়, এসবের ব্যাপার থাকে, এসব দিতে হয় না। আর হয় না বলেই লোকে খুব সহজেই আসে, অত চিন্তা ভাবনা নেই যে এটা এখানে গেলে অত টাকা খরচা আছে, এইসবের ব্যাপার নেই। যাওয়া আসা খরচা তোমার, এবার বাকিটা এখানে কোনো খরচা নেই। তো সেসব ব্যাপারগুলো ঘটে। তো ডাক্তারের প্রতি এবার ঠাকুর রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে তোমাকে এই বলছি বলে রাগ করো না, ওসব তো অনেক করলে, টাকা পয়সা, মান সম্মান, লেকচার দেওয়া, এখন মনটা দিন কতক ঈশ্বরদের দাও, আর এখানে মাঝে মাঝে আসবে, ঈশ্বরের কথা শুনলে উদ্দীপন হয়, ভিতর থেকে সারা জাগে। হ্যাঁ, ডাক্তারবাবুকে ঠাকুর এই কথা বলছে। তো ডাক্তারবাবু কিছুক্ষণ বসে থেকে এবার চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। এমন সময় গিরিশ ঘোষ এসে উপস্থিত হলেন। তো গিরিশ ঘোষকে দেখে ডাক্তারবাবু বলছেন যে আমি থাকতে থাকতে এই ভদ্রলোক কখনো আসে না, যেই আমি চলে যাব অমনি এসে উপস্থিত হয়। তো সবাই হাসছে। তো গিরিশের সঙ্গে ডাক্তারবাবুর যেতে যেতে বিজ্ঞান সবার ব্যাপারে কথা হচ্ছে, সায়েন্স অ্যাসোসিয়েশন। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন তোমরা কি নিয়ে কথা বলছো গো, আমাকে একদিন সেখানে নিয়ে যাবে? ডাক্তার বলছে যে নামে বিজ্ঞান, কিন্তু সেখানে গেলে আপনি অজ্ঞান হয়ে যাবেন। হ্যাঁ, ঈশ্বরের আশ্চর্য সব কাণ্ড দেখে দেখে আপনাকে অজ্ঞান হতে হবে। তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন তা বটে, এরকম ব্যাপার। তো ডাক্তারবাবু গিরিশবাবুকে বলছেন যে তোমরা আর যাই করো, এই ভদ্রলোককে ঈশ্বর জ্ঞানে পূজা করো না, এই যদি করো তাহলে লোকটার কিন্তু মাথা খাবে তোমরা। মানে ঠাকুর রামকৃষ্ণদেবটাকে বলছেন। হ্যাঁ, এখন এটা কাকে বলছে? গিরিশবাবুকে, যে তোমরা ওনাকেই ঈশ্বর জ্ঞান করে, ওনাকেই রাম জ্ঞান করে, কৃষ্ণ জ্ঞান করে যে তোমরা পূজা করছো, এতে করে এই ভদ্রলোকের মাথাটা খারাপ হয়ে যাবে। তো কেন এই কথা বলছেন? কারণ একেবারে একদিক থেকে চিন্তা করলে খারাপ কিছু বলেননি, কারণ আমরা মানুষকে এত উচ্চতা কখনো কখনো দিয়ে দিই, সাধারণ মানুষকে, যে একসময় তার নিজেরও ভুল হতে থাকে, বুঝি আমি ঈশ্বর। কিন্তু মানুষ তো তার প্রকাশ মাত্র। হ্যাঁ, এটা একটা প্রতিবিম্ব, ঈশ্বরের ছায়া, ঈশ্বর ঈশ্বর না। তো যদি সবাই এসে বলতে থাকে, হ্যাঁ ধরুন কালকে থেকে সবাই আমাকে এসে প্রণাম করে করে বলছে আপনি ঈশ্বর, আপনার উপরে আর কিছু নেই, তো একসময় আমারও মনে হয়ে থাকবে সবাই যখন বলছে তাহলে হয়তো আমি ঈশ্বর, আমারই হয়তো জন্ম মৃত্যুর ক্ষমতা আছে, আমারই হয়তো প্রকাশের ক্ষমতা আছে, এরকম অহংকার। এই যে আমি ঈশ্বর বা আমি ঈশ্বর নই, এটা হচ্ছে অহংকার, একটা ভাবনা। হ্যাঁ হ্যাঁ, মানে মিথ্যাকেও বলতে বলতে ট্রুথ মনে হয়, এইরকম। ঠিক। তো ঘটনা হচ্ছে জীবনে এরকম ঘটনা অনেক হয়েছে। যেমন বুদ্ধদেব নিরীশ্বরবাদী ছিলেন, ঈশ্বরের ব্যাপারে মানে সেই রকম ভাবে বিশ্বাসী ছিলেন না। তো যিনি নিজে নিরীশ্বরবাদী, তার শিষ্যরা তাকে ঈশ্বর মনে করত। এই তো বড় অদ্ভুত কথা হয়ে গেল। যিনি নিজেকে ঈশ্বর মনে করেন না, ঈশ্বর আছে বলে কারো অস্তিত্বের কথা কোনোদিন স্বীকারই করেন না, তাকে তার অনুসারী যারা আছে এই মতাদর্শ থেকে বেরিয়ে তাকে ঈশ্বর মনে করছে, অথচ তিনি নিরীশ্বরবাদী, যে ঈশ্বর বলে সেই অর্থে কিছু নেই। তো এই যে ঘটনাগুলো ঘটে, তার এগুলো বরাবর ভুল হয়েছে, এসব চিন্তা করে ঠাকুর এই কথাটা বলছেন। গিরিশবাবু বলছেন যে আমি আর কি করি মহাশয়, এই যে সংসার সমুদ্র আর যে সন্দেহের সাগর, যিনি আমাকে এইসব সাগরের পাড়ে এনে দাঁড় করিয়ে দিলেন, তাকে আর কি বলবো বলুন, আমার তো তাকে ঈশ্বরই মনে হয়। গিরিশবাবুর কাছে রামকৃষ্ণদেব ঠাকুর ঈশ্বরের মতো, কারণ তিনি জগৎ বিষয়ে এত আসক্ত ছিলেন, সেখান থেকে যে মুক্তিটা পেয়েছেন, তো পেয়েছেন বলে তার প্রতি কৃতজ্ঞতা বশত তাকে, ঈশ্বরকে আমি দেখিনি, ইনি আমার কাছে ঈশ্বর, এরকম। অনেকে বলে যে আমি ঈশ্বরকে তো দেখিনি, আমার বাবা মাই আমার ঈশ্বর। ঠিক আছে, অর্থাৎ দৃশ্যত যাকে আমার মনে হয়েছে উচ্চ, তাকেই আমি ঈশ্বর জ্ঞান করেছি। তো
নরেন্দ্রও বলছে ডাক্তারকে যে একে আমরা ঈশ্বরের মতো মনে করি, মানে ইনি ঈশ্বর নয় এটা আমরা জানি, কিন্তু ঈশ্বরের মতো মনে করি, কারণ তার এত কর্মটা এত উঁচু এবং আমাদের জীবনে তার ভূমিকাটা এত সুন্দর হয়েছে, এত উচ্চ হয়েছে যে তাকে আমরা সেই উচ্চতাতেই স্থাপন করে রাখি। যে অনেক সময় কি হয়, এবার নরেন্দ্র একটুখানি জ্ঞানের কথা বলছে, যে ভেজিটেবল ক্রিয়েশন আর অ্যানিমেল ক্রিয়েশনের মাঝামাঝিও কিছু প্রাণী হয়। মানে কি, উদ্ভিদ আর প্রাণীর মাঝামাঝিও কিছু কিছু প্রাণী হয়, যেটা না উদ্ভিদ না প্রাণী। সেটা আবার কেন? ছত্রাক হচ্ছে সেই রকম একটা প্রাণী। ছত্রাক। হ্যাঁ, এটা আমি আমার বুদ্ধিতে বললাম আর কি, এখানে লেখা নেই। ছত্রাক মানে শৈবাল হচ্ছে গাছ এক প্রকার, যে জলের তলায় হয় গাছের মতো শৈবাল, ঠিক আছে। আর ছত্রাক হয় কি, মৃত পাউরুটির উপরে এক ধরনের ছত্রাক, ফাঙ্গাস হয় না, ফাঙ্গাস ফাঙ্গাস। ছত্রাক, ঠিক আছে। তো ওটা অনেকটা গাছের মতো লাগে, কিন্তু সেটা কিন্তু গাছ না, গাছ না। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া না। পুরো মাটিতে গায়ে সে- বড় বড় হয়। হ্যাঁ, সে ওই যে ব্যাঙের ছাতো এক প্রকার ছত্রাক, হ্যাঁ এক প্রকার ছত্রাক ব্যাঙের ছাতো, ওটা আমরা খাই প্রোটিন যুক্ত, কিন্তু তার নিজের খাদ্য তৈরি করার ক্ষমতা নেই। সে যার উপরে জন্মায় সেখান থেকেই খাদ্য তৈরি করে, খাদ্য গ্রহণ করে আর কি। তো না এটাকে উদ্ভিদ বলা যাবে, এটা কি তাহলে প্রাণী? এটাকে প্রাণীও বলা যাবে না। তো এরকম মাঝামাঝি একটা ব্যাপার। তো এরকম উদাহরণ নিশ্চয়ই আরো অনেক আছে, আমার জ্ঞান সীমিত, আমি এসবে যাচ্ছি না। বলছে নরেন্দ্রনাথ বলছে যে এই উদ্ভিদ এবং প্রাণীর মাঝামাঝিও কিছু জীবজন্তু থাকে, কোন একটা পয়েন্ট থাকে, হ্যাঁ, যেখানে একটা মিডল কিছু থাকে। তো এই ঠাকুরের সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে নরলোক আর দেবলোকের মিডল পয়েন্টে ওনাকে আমরা বিবেচনা করি। তিনি মানুষ হয়ে মানুষের থেকে উঁচু হয়ে গেছেন, আবার দেবতার থেকেও খানিকটা নিচে আছেন, কিন্তু মাঝামাঝি কোথাও আছেন, যে এই যোগসূত্রটা স্থাপন করছেন। নরেন্দ্রের কথাটা বেশ হয়েছে, তাই না? বুঝতে পারলেন? সুন্দর কথাটা বলছেন। ছত্রাক। মানে নরের থেকে উপরে না, ছত্রাকের কথাটা আমি বলেছি মানে উদাহরণ দিয়ে বোঝার জন্য। মাঝে মাঝে বলছে তো। হ্যাঁ, তো নরলোকের ঊর্ধ্বে আর দেবলোকের মাঝে, হ্যাঁ, একটা এমন একটা স্তর, যে স্তরে ইনি থাকেন, ইনি আছেন। হ্যাঁ, ডাক্তার বলছেন, যেটা বলেছে সেটাই ঠিক। হ্যাঁ ডাক্তার বলেছেন ঈশ্বরের কথায় উপমা চলে না। মানুষের থেকে উপরে। দেখো, দেখো। নরেন্দ্র তখন বলছে যে আমি বলছি না ইনি ঈশ্বর, ইনি হচ্ছে গড লাইক ম্যান, ঈশ্বর তুল্য ব্যক্তি, ঈশ্বরের সাথে তুলনা করা যায় এমন ব্যক্তি, ইনি ঈশ্বর নন, এটা আমরা জানি। নরেন্দ্রের কথা বলছেন। তো এই কথাটা সুন্দর, কিন্তু আলোচনা হলো। তো ডাক্তার বলছে ওসব নিজের নিজের ভাব চাপতে হয়, প্রকাশ করা ভালো নয়। ডাক্তারও কম যায় না, বলছে তুমি মনে করেছো তোমার কাছে ঈশ্বর লাগছে, তুমি চেপে রাখো, তুমি এটাকে যখন প্রচার করবে, বলতে থাকবে লোকের কাছে, তখন বাকিরাও তো ভুল বুঝতে থাকবে, তাদের মতো করে আবার একটা ভুল বুঝাবুঝির জায়গা তৈরি হবে। তো এবার ডাক্তারবাবু নিজে দুঃখ করে বলছেন যে আমি যে এই কথাগুলো বলি, আমার ভাবটা আবার কেউ বুঝতে পারে না। আমার খুব কাছের বন্ধুরাও আমাকে অনেক সময় নির্দয় মনে করে। হ্যাঁ, সেসব ভুল বুঝলে তো লোকে তো জুতো মেরে তাড়াবে আমায়, কিন্তু আমি তো খারাপ কিছু বলতে চাইনি। আমি বোঝাতে চেয়েছি যেটা তুমি মনে করছো, তোমার জীবনের অভিজ্ঞতায় তুমি যার প্রতি এত কৃতজ্ঞতা রাখছো, সেটা তুমি মনে মনেই রাখো। যখন তুমি তাকে সেই কথাগুলো বলবে, অন্য কেউ ভুল বুঝতে পারে। তো রামকৃষ্ণদেব ঠাকুর এবার হাসতে হাসতে ডাক্তারকে বলছেন, বলে সে কি, এরা এত আমায় ভালোবাসে বলেই তো দেখো কত রকম শাক সজ্জা করে বসে থাকি, যাতে এসে আমাকে ভালো পায়। হ্যাঁ, উনি আস্তে আস্তে বলছেন। তো গিরিশবাবু বলছে যে সবাই আপনাকে মানে অত্যন্ত শ্রদ্ধা করে, ঠাকুরকে বলছেন নাকি। তো ডাক্তারবাবু বলছেন যে আমার ছেলে, আমার স্ত্রী পর্যন্ত মনে করে আমি হার্ড হার্টেড ম্যান। মানে ডাক্তারবাবু কঠিন হৃদয়ের লোক, আমার ছেলেও মনে করে, স্ত্রীও মনে করে। বলে এর কাছে মানে হৃদয়ের দুর্বলতা প্রকাশ করলে কোনো আশ্রয় পাওয়া যায় না, এরকম। তো মনে করারই কথা, মানে সন্তান তো সবসময় বাবা মায়ের কাছে আবদার আর আবেগের আশ্রয়ই চায়। তো ঠিকঠাক বাবা মা কি হচ্ছে, সেই আবেগের প্রশ্রয়টাকে দেবে না, আর নাহলে বাকিরা বলবে হ্যাঁ ঠিকই আছে। তো এবার গিরিশবাবু বলছেন, তবে মহাশয় আপনি যে কথা বলছেন যে আপনাকে লোকে ভুল বুঝতে পারে, আপনার মনের কথা অনেকে বোঝে না, কিন্তু আমার হিসেবে আপনার মনের কপাট খোলা রাখাই ভালো। মনের কপাট বন্ধ রাখবেন কেন, নিজেকে চেপে রাখবেন কেন, খুলে রাখুন।
তো যদি খুলে রাখেন তাহলে সুবিধা কি হবে, যে বাকিরাও চেষ্টা করবে আপনাকে বোঝার জন্য। তো ডাক্তার বলছে আর কি বলবো তোমাদের, আমার কথা কি জানো, আই শেড টিয়ার্স ইন সলিটিউড, মানে আমি একলা একলা বসে কাঁদি। হ্যাঁ, তোমরা তো সবাই মিলে কাঁদতে পারো, আমার সেই উপায় নেই, আমি একলা একলা বসে কাঁদি। এই কথা ইয়ার্কি করে বলছেন আর কি, ডাক্তারবাবু নিজের কথা বলছেন। ডাক্তারবাবু এবার রামকৃষ্ণদেব ঠাকুর একটা কথা বলছেন, যে তুমি তোমার সব ভাবটাপ ঠিক আছে, কিন্তু তুমি লোকের গায়ে পা দাও, এটা কিন্তু ভালো নয়। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছে, আমি কি জানতে পারি গা কারু গায়ে পা দিচ্ছি কিনা, আমার তখন কোনো হুঁশ নেই। ডাক্তারবাবু বলছে ওটা তো ভালো নয়, এটুকু তো বোঝো। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছে, আমার ভাবাবস্থায় আমার যে কি হয় তোমায় কি করে বুঝাবো, সে অবস্থার পর এমনি ভাবি বুঝি রোগের জন্য এইসব হয়। আমার নিজেরও অনেক সময় মনে হয় যে আমার ভিতরে কোনো রোগ বুঝি আছে, যে জন্য আমার এরকম হয়। ঈশ্বরের ভাবে যে আমি উন্মাদ হয়ে যাই, আমি তার কি চিকিৎসা করাবো, এই উন্মাদপনার কি চিকিৎসা করাবো। ডাক্তার বলছেন যে যাই হোক, বাকিদের বলছেন যে ইনি মেনেছেন যে কাজটা অন্যায় হচ্ছে, এই বোধ তার আছে। রামকৃষ্ণদেব ঠাকুর নরেন্দ্রকে বলছে, তুই তো খুব শর্ট বুদ্ধির লোক, শর্ট বুদ্ধির মানে হচ্ছে বুদ্ধিমান ছেলে, তুই বল না এনাকে বুঝিয়ে দে, আমি তো বুঝাতে পারছি না, এনাকে বুঝিয়ে দে। গিরিশবাবু ডাক্তারকে বলছে যে আপনি ভুল বুঝেছেন মহাশয়, যে এনার যে শরীর সেটা হচ্ছে অপাপবিদ্ধ শরীর, শরীরে কোনো দোষ নেই, এইটুকুনো তো শরীর, তার আবার মানে পা তুলে দেওয়া মানে তো অহংকারে পা তুলে দেওয়া না, এই পায়ের ভিতর দিয়ে যেন যোগাযোগ হচ্ছে, শরীরের সঙ্গে শরীরের যোগাযোগ হচ্ছে। ইনি এইরকম স্পর্শ করেন জীবের মঙ্গলের জন্যই, তাদের পাপ গ্রহণ করবেন, হ্যাঁ এরকম যেন ভাবেন এসবের ভিতর দিয়ে। আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, এবার গিরিশবাবু যুক্তি দিয়ে বলছেন আর কি, বলে সারা রাত্র জেগে যখন আপনি পড়াশোনা করেন, সকালবেলা তো অম্বল হয় আপনার, সারা রাত্র জেগে পড়াশোনা করে সকালবেলা অম্বল হলো না, আর আপনি কি ভাববেন যে যেহেতু আমার অম্বল হয়েছে তাহলে সারা রাত ভরে পড়াশোনা করে আমার উচিত হয়নি? পড়াশোনার প্রতি তো আপনার প্রেম আছে, আপনার দরকার পড়াশোনা করে, আপনি চান, তো তার জন্য অন্য কিছু ব্যাপার ঘটতে পারে যেটা হয়তো আপনার পক্ষে গেল না, কিন্তু তাই বলে কি মূল কাজটা কোনো খারাপ হয়েছে? তো সকলের মঙ্গল করার জন্য উনি যে স্পর্শ করেন, বাইরে থেকে কেউ দেখলে মনে হতে পারে এটা খুব একটা কি মানে খুব একটা অন্যায় কাজ, কিন্তু ওনার উদ্দেশ্য তো আলাদা। ওনার উদ্দেশ্য এই নয় যে পা দেওয়া অন্যরা যেভাবে দেখে বাহ্যিকভাবে, সেটা তো নয়। ডাক্তারবাবু অপ্রতিভ হয়ে বলছে যে তোমার কাছে হেরে গেলুম, দাও পায়ের ধুলো দাও, এই বলে ডাক্তারবাবু পায়ের ধুলো নিলেন, মানে গিরিশের পায়ের ধুলো নিলেন। তো ডাক্তারবাবু বলছেন যে যত রিলিজিয়াস রিফর্মার আছে, ধর্মাচার্য যারা আছে, চৈতন্য, যিশু, বুদ্ধ, মোহাম্মদ, শেষে সব অহংকারে পূর্ণ হয়েছে, বলে আমি যা বললুম তাই ঠিক। একই কথা, এটা অবশ্য ডাক্তারবাবু কোনো অংশে খারাপ বলেননি, কখনো না কখনো মনে হয়, ওই যে বললাম না, সবাই ঈশ্বর বলে বলতে 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 এমন জায়গায় পৌঁছে দেয় কাউকে কাউকে জীবদ্দশাতে, যে তারও হয়তো কোথাও অহংকার এসে যেতে পারে, সে ব্যক্তি মানুষটারও। তো অনেক সময় মানে অহংকার থেকেই বলে যে আমি যা বললাম তাই ঠিক, এর বাইরে যা আছে সব ঠিক নয়, বলতে বলতে কনফিডেন্স এসে যায় এরকম। তো ডাক্তারবাবু বলছে মহাশয় সেই দোষ আপনারও হচ্ছে, আপনিও যে আপনার মত প্রতিষ্ঠা করতে চাইছেন সে তো একই দোষেই হচ্ছে। প্রত্যেকেই চায় নিজের মতকে প্রতিষ্ঠা করতে। তো একে আমরা পুজো করি, সে ঈশ্বর পুজোর কাছাকাছি বলেই করি, অর্থাৎ মনে হয় একে করলেই যেন ঈশ্বরকে করা হচ্ছে। হ্যাঁ এইসব মানে বলছেন, আর এই সব কথা শুনে ঠাকুর রামকৃষ্ণদেব ঠাকুর ওই বিচারে বসে বসে বালকের মতো হাসছেন, হ্যাঁ করে হাসছেন, খুব ভালো হয়েছে, এই যে দেখো কথা হচ্ছে, এরকম একটা ভাব ওনার মধ্যে সবসময় থাকে। তো যাই হোক, আজকের মতো কথামৃত পাঠ এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।